আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টিকে সুন্দর সৃষ্টি প্রিয় সৃষ্টি এই জীবন দর্শনটা কাদের কোরআনপন্থীদের সুবহানাল্লাহ আর অবিশ্বাসী সংশয়বাদী নাস্তিক বেঈমানদের জীবন দর্শন হচ্ছে মানুষ এমনি সৃষ্টি তাদের একটা গাঁজাখুরি মতবাদ আছে আপনার যারা জুলজি বোটানি বায়োলজি পড়েছেন তারা জানেন ডারউইনের গাঁজাখুরি একটা মতবাদ হচ্ছে দা থিওরি অফ এভলিউশন বিবর্তনবাদ বানর থেকে মানুষ চিল্লায় বলেন নাউজুবিল্লাহ এটা পড়ানো হয় আমাদের দেশে স্কুলে ক্লাস 9 থেকে মাস্টার্স পর্যন্ত প্রাণী বিজ্ঞানে এটা পড়ানো হচ্ছে বিবর্তনবাদ সারা দুনিয়া আমেরিকা কানাডা গ্রিনল্যান্ড সুইজারল্যান্ড সমস্ত আধুনিক রাষ্ট্রগুলো বিবর্তনবাদকে ডাস্টবিনে নিক্ষেপ করেছে আর আমার দেশের অতি উৎসাহী কিছু বুদ্ধিজীবী যারা পশ্চিমাদের গোলামি করে তারা সেই বিবর্তনবাদকে আমার দেশের স্কুলে পাঠ্য বইতে অন্তর্ভুক্ত করেছে কেবলমাত্র উদ্দেশ্য হচ্ছে আগামী প্রজন্মকে নাস্তিক বানানো অবিশ্বাসী বানানো তাদের জীবন দর্শন আজ থেকে 4.5 বিলিয়ন বছর আগে মানে 450 কোটি বছর আগে পৃথিবীতে কিছুই ছিল না ছিল কেবল পানি কি ছিল পানি তো 450 কোটি বছর আগে এটা দেখছে কি বিজ্ঞান মানে হচ্ছে বিজ্ঞানের কথা হবে জাস্টিফাই করা প্রুফড প্রমাণিত এই কথার কি প্রমাণ আছে 450 কোটি বছর আগে পানি ছিল আর কিছু ছিল না মানে এই কথার কোনো আগাও নাই গোড়াও হ্যাঁ তারপর কি হলো তারপরে বিরাট কথা তারা বলে আমি সংক্ষেপে বলছি সেই পানিতে এক সময় সৃষ্টি হলো এককোষী জীব অ্যামিবা ভাইরাসটা বুঝলেন মাইক্রো ভাইরাস থেকে একটু বড় ভাইরাস তারপর বিবর্তনের মাধ্যমে ভাইরাস ধীরে ধীরে বড় হলো তারপর এক সময় ব্যাঙের মতো একটা প্রাণী হলো তারপর এটা বিবর্তনের মাধ্যমে এক সময় বানর হলো তারপরে কয়েক কোটি বছর আগে বানরের লেজ পড়ে গেল সে দাঁড়ায় 2 পায়ে চলতে লাগলো হয়ে গেল মানুষ বলেন না বুঝলেন আপনারা জানেন বাংলাদেশে অনেক নাস্তিক এবং অবিশ্বাসী আমার সাথে বিতর্কে এসেছে আমার পক্ষ থেকে বাংলাদেশের প্রত্যেকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা বিবর্তনবাদ পড়ায় তাদেরকে চ্যালেঞ্জ করেছি যে তোমাদের বিবর্তনবাদকে 1 ঘন্টায় আল্লাহর কোরআন দিয়ে আমি নাকচ করে দেব ইনশাআল্লাহ দুনিয়ার সমস্ত বিজ্ঞানীরা একমত হয়ে ফাতাওয়া দিছে বিজ্ঞানীদের একটা ফাতাওয়া আছে ঠিক কি সব বিজ্ঞানীদের ফাতাওয়া হচ্ছে the theory of evolution is not a scientific fact it is nothing but the hypothesis of Charles Darwin বিবর্তনবাদ কোনো বৈজ্ঞানিক সত্য প্রমাণিত বিষয় না এটা চার্লস ডারউইনের মন গড়া গাঁজাখুরি একটি মতবাদ ছাড়া আর কিছু নয় বিজ্ঞান বইতে আমরা বিজ্ঞান পড়ব বিজ্ঞান বাদ দিয়ে থিসিস কেন পড়ব থিসিস মানে থিসিস তার বিপরীতে অ্যান্টিথিসিস তার মাঝখানে সিনথিসিস তুমি শুধু থিসিস পড়াও ডারউইনের বিবর্তনবাদ সেই মিথ্যা বিবর্তনবাদের গোবর ফাঁস করেছে ইসলামপন্থীরা সেই থিসিসটাও পড়াতে হবে তাহলে যুব সমাজ বুঝবে কোনটা সত্য কোনটা মিথ্যা ঠিক কিনা
তাহলে আমাদের জীবন দর্শন আর অবিশ্বাসীদের জীবন দর্শনের পার্থক্য আছে। ওরা বের করলো এই বিবর্তনবাদের গাঁজাখুরি গল্প। এটা ওই গল্পটা কিরকম আপনারা শুনেছেন যে দাদা দাদিরা আষাঢ় মাসে প্রচন্ড বৃষ্টির সময় নাতি নাতনিদের আষাঢ়ে গল্প শোনাইত, শুনছেন না? এগুলো আপনারা ঠাকুরমার ঝুলিতে পড়ছেন বাল্যকালে, কথা বলে না পড়ছেন না? ঠাকুরমার ঝুলি, ওখানে আমরা দেখতাম এই ঠাকুরমার ঝুলিতে গল্প আসছে। কি গল্প? এক দেশে ছিল রাজা, রাজার ছিল ঘোড়া, ঘোড়ার ছিল 8 পা 3 মাথা 4 লেজ। এইরকম আষাঢ়ে গল্প আমাদের বিজ্ঞান বইতে পড়ানো হচ্ছে স্কুল কলেজ এবং ভার্সিটিতে। সেজন্য আমরা জ্ঞানী গুণী বিচক্ষণ পরকালমুখী বুদ্ধিজীবী জ্ঞানী প্রোডাকশন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পাচ্ছি না, কারণ ফ্যাক্টরিতে গোলমাল। ফ্যাক্টরিতে কি দেশে কিছু ভালো মানুষ তৈরি করতেছে মাদ্রাসা, যে মাদ্রাসায় বলেন কওমি মাদ্রাসা থেকে তৈরি হচ্ছে দেশের শ্রেষ্ঠ সন্তান মুফাসসির মুহাদ্দিস মুফতিগণ। আলিয়া মাদ্রাসা তৈরি করছে এমন বিচক্ষণ কিছু আলেম যারা কোরআন হাদিসের শিক্ষার পাশাপাশি জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বপূর্ণ পদগুলো দখল করছে। এটাই তো বাংলাদেশে পশ্চিমাদের গোলামি যারা করে তাদের ঘুম হারাম হয়ে গেছে। এদেশের প্রতিটি মানুষ কি আওয়ামী লীগ কি বিএনপি তারা মাদ্রাসাকে ভালোবাসে, সহযোগিতাও করে, কিন্তু কিছু কিছু জায়গায় কিছু কিছু মানুষ ঘাপটি মেরে বসে আছে হুতুম পেঁচার মতো। মাদ্রাসা নিয়ে তাদের যথেষ্ট অ্যালার্জি। এক বিচারপতি সাবেক বলেছে মাদ্রাসা হচ্ছে সন্ত্রাসের আতুর ঘর, মাদ্রাসা হচ্ছে সন্ত্রাসের ডেলিভারি রুম। বিচারপতি, তুমি রিটায়ার্ড করেছো, বেঁচে গেছো, তোমার মাথায় শয়তান পেশাব করেছে। মাদ্রাসা থেকে একজন সন্ত্রাসী তৈরি হয় না। যত বোমাবাজ সন্ত্রাসী চাঁদাবাজ তোমাদের বিশ্ববিদ্যালয়গুলো প্রোডাকশন দেয়। ওই বিশ্ববিদ্যালয়গুলোর চেহারা এখন বদলে দিচ্ছে আমার দেশের মাদ্রাসা ছাত্ররা। ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ে সব ফার্স্ট সেকেন্ড থার্ড, উজ্জ্বল ফার্স্ট সেকেন্ড থার্ড সব মাদ্রাসার ছাত্র। আলহামদুলিল্লাহ বলবেন। নাস্তিক পাড়ায় আগুন লেগেছে, জাতীয় বিশ্ববিদ্যালয় তো জাতীয় মাদ্রাসা হয়ে যাবে, হবে না তো কি হবে? আমার মাদ্রাসার ছাত্র তার রাত শেষ হয় তাহাজ্জুদ নামাজ দিয়ে, দিন শুরু হয় ফজরের নামাজ দিয়ে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে সে পড়ার টেবিলে যায়, রাতে ইবাদত করে, দিনে মাদ্রাসায় পড়ে। তোমার সোনার সন্তানগুলো সারা রাত টিএসসির মোড়ে দেয় আড্ডা, হাতে গাঁজা আর হেরোইনের পোটলা, পকেটে কলম নাই পিস্তল আছে। ওরা রেজাল্ট ভালো করবে কেমন করে? মাদ্রাসার ছাত্রের ছোঁয়া দেশের যেখানে যাবে সেই এলাকাটা আলোকিত হয়ে যাবে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কবুল, আল্লাহ মঞ্জুর করুন। প্রিয় সুধী, উস্তাদ থেকে সাগরেদ মাশাআল্লাহ উপরে আছে, আমার আওয়াজের চেয়ে তার আওয়াজ বেশি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তার কণ্ঠের বরকত দিক। প্রিয় সুধী, তার জীবন দর্শনে পার্থক্য আছে। আমরা আমাদের বিশ্বাস আমাদেরকে সৃষ্টি করা হয়েছে মহাপরিকল্পনার অধীন।
অবিশ্বাসীদের বিশ্বাস সৃষ্টি করা হয় নাই, নিজে নিজে ব্যাঙের ছাতা, তারপর বানর, বানরের লুম্বা, তারপর মানুষ। এই হচ্ছে জীবন দর্শনে বিরাট পার্থক্য। তারপরে আমাদের জীবন দর্শন হচ্ছে আমাদেরকে তৈরি করা হয়েছে জান্নাতে। কোথায়? জান্নাতে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আদম এবং তার স্ত্রীকে বললাম, আদম তুমি এবং তোমার স্ত্রী পরম আনন্দে জান্নাতে বসবাস করো। সুবহানাল্লাহ। ওয়া কুলা মিনহা রাগাদা, আই কুলা মিনহা ওয়াসিআ, আর জান্নাতে যা মন চায় প্রাচুর্যের সাথে খাও। সুবহানাল্লাহ। তবে ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই একটি বৃক্ষের কাছেও এসো না। তাহলে আমাদের আদি উৎস কি? জান্নাত। জোরে বলেন জান্নাত থেকে আমরা পৃথিবীতে এসেছি। আর বিজ্ঞান, অবিশ্বাসী, সংশয়বাদী নাস্তিকদের মতবাদ হচ্ছে মানুষের উৎপত্তি জঙ্গলে। বানর থাকে কই? দেখেন কোরআন মানুষ ও মানবতাকে কোথায় জায়গা দিয়েছে। মানুষের স্রষ্টা আল্লাহ, তাকে সৃষ্টি করা হয়েছে মহাপরিকল্পনার অধীন, আর তার অস্তিত্বের বিকাশ ঘটেছে জান্নাতে। আর বিজ্ঞান বলতেছে যে না, ব্যাঙ থেকে, ব্যাঙের ছাতা থেকে, বানর ও তার লম্বা থেকে, কোথার থেকে? জঙ্গলে। কোথায় জান্নাত আর কোথায় জঙ্গল? এই তো মাদ্রাসায় পড়ার মধ্যে আর স্কুল কলেজে পড়ার মধ্যে পার্থক্য। মাদ্রাসা শিখায় যে তুমি মানুষ, তুমি আশরাফুল মাখলুকাত, তোমার সৃষ্টি জান্নাতে, তোমার স্রষ্টা আল্লাহ। আর ওই বিশ্ববিদ্যালয় কলেজে শেখানো হচ্ছে তুমি বানর থেকে, তোমার উৎপত্তি জঙ্গলে। নাউজুবিল্লাহ বলেন। তোমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য খাও দাও, ফুর্তি করো, মৌজ করো, মাস্তি করো। নাউজুবিল্লাহ বলেন। মাদ্রাসায় পড়লে বড় চাকরি নাও পাওয়া যেতে পারে, ঠিক না? পার্থিব সম্মান কম হতে পারে, কিন্তু আল্লাহর জান্নাত পাওয়া যাবে 100% গ্যারান্টি। আমি বলছি না স্কুল কলেজে পড়লে মানুষ জাহান্নামে যাবে, তবে স্কুল কলেজে যে কুফরি মতবাদগুলো পড়ানো হয় তা বিশ্বাস করলে 100% জাহান্নামে যেতে হবে। আমার কথা আবার কাটছাট করবেন না ইউটিউবাররা, তাদের কাজই হচ্ছে দাড়ি কমা বাদ দিয়া সামনে পিছে মাইনাস করে মন গড়া ক্যাপশন বানায় দেয়। এটা করবেন না। কালকে আবার এটা দিয়েন না যে আব্বাসি বলেছে স্কুল কলেজে পড়লে জাহান্নামে যেতে হবে। এটা আমি বলি নাই। স্কুল কলেজে পড়লে জাহান্নামে যেতে হবে এমন কথা না, জান্নাত পাওয়া যাবে। কিন্তু স্কুল কলেজে যে কুফরি মতবাদগুলো পড়ানো হয় বিবর্তনবাদের মতো, তা বিশ্বাস করলে 100% জাহান্নামে যেতে হবে।